ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার খবর নাকচ করেছেন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার মাত্র কয়েক ঘন্টার মাথায় তেহরানের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো। আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে। 23 মার্চ এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, অর্থ বাজার ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে বাঁচতে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন স্পিকার। বাঘাইও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার খবর নাকচ করে দিয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বক্তব্যে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় বসতে চায় এই ধরনের বার্তা সরাসরি নয়, বরং কিছু বন্ধুসুলভ দেশের মাধ্যমে ইরান পেয়েছে। এমন এক সময়ে এই অস্বীকারের খবর এলো যখন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে। 21 মার্চ ট্রাম্প হুমকি দেন, ইরান যদি 48 ঘন্টার মধ্যে প্রণালী না খোলে তবে তার বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করা হবে। তবে 23 মার্চ নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, 5 দিনের জন্য সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে, যা চলমান আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে।